রামকৃষ্ণ শরণম ইউটিউব চ্যানেলে সকল রামকৃষ্ণ ভক্তমণ্ডলীকে স্বাগত। আজকের পাঠের বিষয়, মা আমাদের শিখিয়েছেন কিভাবে রাগ ক্রোধ জয় করা যায়। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণম জগদ্গুরুম পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। মানুষের মন সব সময় শান্ত থাকে না। কখনো রাগ ক্রোধ আমাদের মনকে বশীভূত করে। সারদা মা আমাদের শিখিয়েছেন কিভাবে এই রাগ ক্রোধকে জয় করা যায়, কিভাবে মনকে ঠান্ডা রাখা যায়। একবার এক শিষ্য মাকে জিজ্ঞাসা করেছিলেন, মা, আমার খুব রাগ হয়, কিছুতেই রাগ থামে না, কি করব মা? শিষ্যের এরূপ প্রশ্নে মা হেসে বলেছিলেন, রাগ হয়েই যায় বাবা, মানুষ রক্ত মাংসের, কিন্তু রাগ গিলে ফেলতে শিখতে হবে। যখন রাগ হবে তখন কথা বলবি না, চুপ করে থাকবি। মা বলতেন, রাগের সময় কথা বললে আগুন জ্বলে ওঠে, চুপ করে থাকলে নিভে যায়। শ্রী মা বলতেন, রাগ করা ভালো নয়, রাগ করলে নিজেরই ক্ষতি। তাই যখন রাগ হবে একটু জল খেয়ে ঠাকুরের নাম নিয়ে বসে থাকবি, দেখবি রাগ গলে যাবে। একবার এক সন্ন্যাসী শিষ্য মাকে বললেন, মা, আমার না খুব রাগ হয়, কেউ আমার সঙ্গে অন্যায় করলে সহ্য হয় না। তখন মা বললেন, ওরে, অন্যায় সব ঠাকুর দেখছেন, তুই চুপ করে থাকলে ঠাকুরই বিচার করবেন, আর রাগ করলে ঠাকুরও কিছু করতে পারবেন না, কারণ তুই ঠাকুরের জায়গা নিয়ে নিলি। এ কথা শুনে সেই সন্ন্যাসী ভক্ত চুপ হয়ে গেলেন। শ্রী মা বললেন, রাগ কমাতে হবে, তাতে অহংকার কমে, মন নরম হয়। রাগ কমালে মনে ঠাকুর থাকেন। মা আরও বলতেন, সবার সঙ্গে ভালো কথা বলবি, রাগের সময় দূরে থাকবি, ঠাকুরের নাম করবি, তাতেই মন ঠান্ডা হবে। মা আরও শিখিয়েছেন, রাগ কমানোর সবচেয়ে বড় উপায় হলো অল্প খাও, অল্প কথা আর বেশি জপ। মা বলতেন, রাগ মানে অশান্তি, আর মনে এই অশান্তি থাকলে ঠাকুরের কথা মনে থাকবে না। তাই নিজের রাগ নিজেকেই গিলে ফেলতে শিখতে হবে। আজকের পাঠের তথ্যসূত্র শ্রী মায়ের কথা। জয় মা শারদা, জয় মা শারদা, জয় মা শারদা। জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, জয় স্বামী বিবেকানন্দ মহারাজ।